হ্যাঁ, তবে একেবারেই যায়। আমার একটা সাজেশনের জায়গা থাকবে। আমি জানি না বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয় যেহেতু আমার সঙ্গে রিলেটেড, আমি এই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করছি। আমি জানি না আ মাননীয় উপদেষ্টা তিনি কার সাথে বা কাদের সাথে পরামর্শ করবেন, শলা পরামর্শ করবেন, কিংবা তিনি আসলে কতটুকু জানেন এদেশের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে। খুব বেশি জানার কথা না, কারণ ম্যাস পিপল আসলে জানে না এদেশের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে। আমার মনে হয় যে রাইট পার্সনদের সাথে কনসালটেন্সিটা তিনি করবেন। কারণ এদেশের স্পোর্টস এ কোন জায়গাগুলোতে সমস্যা আছে, এই জায়গাটা মনে হয় যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, যারা নিয়মিত এই বিষয়গুলোর সঙ্গে টাচে থাকেন এবং যাদের কাছে একদম প্রিসাইজ আইডিয়াস রয়েছে। আপনি জানেন হুম, হুম। সোনিয়া, আপনিও নিজেও অনুষ্ঠান করেছেন। আমাদের নাজমুল আবেদিন ফাহিম স্যার আছেন। স্যারদের মতো যারা আছেন, ক্রিকেট নিয়ে কাজ করেন, ফুটবল নিয়ে কাজ করেন, ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করেন। আই হোপ যে তারা তাদের সঙ্গে ওই রিলেটেড ওই ফিল্ডের যারা সুশীল সমাজের আছেন, যাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন খুব বেশি নাই, যারা দীর্ঘদিন ধরে এই জায়গাটা মনিটর করছেন, অবজার্ভ করছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনার অনেক জায়গা আছে। কারণ আপনি যদি এখন আমি একটা কথা বলি, আপনি যদি হুট করে এখন চিন্তা করেন ক্রিকেট বোর্ড ভেঙে দেবেন, তাহলে কিন্তু আইসিসির নিষেধাজ্ঞায় আপনাকে পড়তে হবে। অনেক রুলস রেগুলেশনস আছে। আপনি চিন্তা করলেন যে আমি আহ, এখন ফুটবল ফেডারেশন ভেঙে দিব, আপনি ফিফার নিষেধাজ্ঞায় পড়বেন। কারণ ক্রিকেট বোর্ড এবং ফিফা তারা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের একটা গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্র আইসিসি এবং ফিফার গঠনতন্ত্রের সঙ্গে রিলেটেড। শ্রীলঙ্কা ক্রিকেট কদিন আগে নিষিদ্ধ হয়েছিল এই রাজনৈতিক হস্তক্ষেপের জন্য। সুতরাং এই সবকিছুই করতে হবে, সংস্কার করতে হবে, কিন্তু রাইট পার্সনদের সঙ্গে বসে ওই সলা পরামর্শগুলো করে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি নির্ধারণ করে কিভাবে আমরা সংস্কার করতে পারি, এই জায়গাটা খুব প্রয়োজন। এবং এক্ষেত্রে ওই মানুষগুলোকে গুরুত্ব দিতে হবে আসলে, যে মানুষগুলো দীর্ঘদিন এই সেক্টর গুলো নিয়ে কাজ করছেন। নিঃসন্দেহে